প্রতিটা ধর্মই নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান। প্রতিটা ধর্মেই তাদেরকে সম্মানিত করা হয়েছে। হিন্দু ধর্মে নারীকে দেবী রূপে পূজা করা হয়। মুসলিম ধর্ম নারীকে এতটাই সম্মান দিয়েছে যে নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত করে দেওয়া হয়েছে। খ্রিস্টান ধর্মে তো নারীকে পৃথিবীর দ্বার বলা হয়েছে। ভার্জিন মেরি কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই জন্ম দিয়েছিলেন একটি দেবাংশ, যার ফলে তাকে ঈশ্বরগর্ভা বলা হয়েছে। গৌতম বুদ্ধ বলেছেন, তোমরা তোমাদের মাতা ও পত্নীর প্রতি একইভাবে অনুগত থাকো। এর থেকেই বোঝা যায় যে প্রতিটা ধর্মই নারীকে সর্বোচ্চভাবে সম্মানিত করেছে, কিন্তু অসম্মানিত করছি আমরা পুরুষরা। মন্দিরের দেবীকে আমরা পূজা করি, কিন্তু ঘরের দেবীকে করি অবমাননা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত, তাই বলে মাকে সম্মান করি, কিন্তু নিজের সন্তানের মা অর্থাৎ সহধর্মিণীকে করি অসম্মান। নারীদেরকে সম্মান করতে শিখুন। তারা যেভাবে একইভাবে মাতা, ঠিক একইভাবে পত্নী ও সহধর্মিণী। আপনি মানেন আর না মানেন, পৃথিবী থেকে নারীরা বিলুপ্ত হয়ে গেলে পুরো মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে। সম্মান করুন সেই নারীকে। মাকে যেভাবে সম্মান করুন, ঠিক একইভাবে পত্নী ও সহধর্মিণীকেও সম্মান করুন। ধন্যবাদ।